আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাল হাদিস কি জিনিস? অনেক ভাই মনে করে রাসূলের হাদিস আবার জাল হয় কেমনে? আমার রাসূল কি জাল নাকি? কয় আমার রাসূল কি জাল নাকি? রাসূলের হাদিস আবার জাল হয় কেমনে? আমার রাসূলের কথা তো সব সমান, রাসূলের কথা আবার জাল আর সহি আবার কি? কিছু সহি হাদিস, কিছু জাল হাদিস। হাদিস হাদিসে, হাদিস আবার সহি আর জাল কি? হাদিস তো সব রাসূলের হাদিসেই, তা হাদিস আবার সহি হয় কেমনে, জাল হয় কেমনে? আর রাসূল কি দুর্বল নাকি যে রাসূলের হাদিস দুর্বল হইব? রাসূলের কথা সব সবল, সব সহি। মানে যে হাদিসের প্রকারভেদ, এইটা বুঝতেও এই দেশের অনেক ভাই বোনের কষ্ট হয়। এই জন্য অনেকে বলে যে পুরুষের জন্য সহি হাদিস, নারীদের জন্য নাকি দঈফ হাদিস। আল্লাহ পাক নারীদেরকে দুর্বল করে বানাইছেন, এই জন্য নারীরা দঈফ হাদিসের আমল করব, আর পুরুষদেরকে সবল করে বানাইছেন, এই জন্য পুরুষেরা সহি হাদিসের আমল করব। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, খুলিকাল ইনসানু দঈফা, আমি সমস্ত মানুষকে দুর্বল করে বানাইছি। তো আমরাও দুর্বল, তাহলে তো সব সহি হাদিস বাদ দিয়ে দিতে হবে। যেহেতু সবাই দুর্বল, তো চলতে হবে দুর্বল হাদিস নিয়ে। এই জন্য বাংলাদেশে আমরা চলি বেশিরভাগ দুর্বল হাদিস আর জাল হাদিস নিয়ে, দঈফ হাদিস আর জাল হাদিস নিয়ে। এগুলো সব মানে হাদিসের নামে হাদিসকে না বোঝার পরিণতি এবং হাদিস নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা। এই জন্য আগে বুঝতে হবে জাল হাদিস কি জিনিস, মওদু হাদিস কি জিনিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলোকে আল্লাহ পাক ওহী বানিয়েছেন, কিন্তু চ্যালেঞ্জেবল বানান নাই, মুজিজ বানান নাই। কোরআনে কারিমও ওহী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসও ওহী। কিন্তু কোরআন আর হাদিসের মধ্যে পার্থক্য এই জায়গায়, কোরআনের কথাগুলোকে, কোরআনের আয়াতগুলোকে আল্লাহ পাক মুজিজ বানিয়ে দিয়েছেন। মানে এগুলার সমকক্ষ কোনো আয়াত বানানো দুনিয়ার কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিয়ে রাখছেন যে পারলে বানায় নিয়ে আসো। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো চ্যালেঞ্জেবল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে আল্লাহ পাক চ্যালেঞ্জ করেন নাই যে তোমরা হাদিসের মতো হাদিস পারলে বানায় নিয়ে আসো, এই কথা কিন্তু আল্লাহ পাক বলেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেন নাই। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো এত সহজ সরল ওহী, এটাকে যে কেউ একটু চেষ্টা করলে এটার মতো কথা বানাইতে পারবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাগুলো বানানো কারো পক্ষে সম্ভব নয়। এই সুযোগে আল্লাহর কথার নকল বাইর হয় নাই, এই জন্য সহি কোরআন আর জাল কোরআন নাই। কোথাও দেখছেন যে সহি কোরআন আর জাল কোরআন, দঈফ কোরআন সব একটাই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা দঈফও হয়েছে, জালও হয়েছে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলোকে আল্লাহ পাক এরকম মুজিজ বানান নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলছেন, মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার নামে কোনো মিথ্যা কথা বলবে, মিথ্যা কথা বর্ণনা করবে, মিথ্যা কথা মানুষের কাছে প্রচার করবে, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সেই যেন তার নিজের জন্য জাহান্নামকে তার আবাসস্থল, তার ঠিকানা হিসাবে নির্ধারণ করে নে। নাউজুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে ইচ্ছাকৃত কোনো মিথ্যা কথা বললে তার পরিণতি হলো জাহান্নাম। এখন কথা হইল, কেউ কেউ মাঝে মাঝে বলেন, কয় যদি মিথ্যা কথা দিয়ে একজন মানুষকে হেদায়েত করা যায়, তাহলে মিথ্যা কথা বললে অসুবিধা কি? যদি মিথ্যা কথা দিয়ে একজন মানুষকে হেদায়েত করা যায়, মিথ্যা কথা দিয়ে কোনোদিন মানুষকে হেদায়েত করা যায় না। আমরা হেদায়েতের অর্থই বুঝি নাই, হেদায়েতে বুঝি নাই। অনেক সময় মনে করি যে মনে হয় পাঞ্জাবি পরলে, টুপি পরলে, দাড়ি পরলে হেদায়েত। কেউ মনে করে নামাজ পড়লে হেদায়েত পাই গেছে। হেদায়েত মানে শুধু এই একটা দুটা জিনিসের মধ্যে হেদায়েত নয়, তার মনের পরিবর্তন হয় নাই। এই জন্য মিথ্যা হাদিস দিয়ে যে হেদায়েত, ওই হেদায়েতও মিথ্যা হেদায়েত। এই জন্য মিথ্যা হাদিস দিয়ে দুনিয়ার কোনো মানুষকে হেদায়েত করা আমার আপনার দরকার নেই। দুনিয়ার মানুষ হেদায়েত না পেলে আমার আপনার অসুবিধা কি? নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর নবুয়তের দায়িত্ব পালন করে হেদায়েত পেয়েছে কয়জন? এই জন্য কি নূহ আলাইহিস সালামকে আল্লাহ ধরবেন তুমি কি দায়িত্ব পালন করছো? এত বছর কাজ করে মানুষ এই কয়জন?
নূহ আলাইহিস সালাম ইচ্ছা করলে মিথ্যা বানাই দিনকে একটু সহজ করে দিয়ে নিজের মতো বানায় নিলে তো কত মানুষ ইসলাম গ্রহণ করত। কিন্তু নূহ আলাইহিস সালাম 950 বছর এক অবস্থার উপর, তাওহীদের উপর, সুন্নতের উপর অটল ছিলেন। তার কথায় কেউ আসলে আসুক, না আসলে নাই, এজন্য তাকে জবাবদিহি করতে হবে না। সুতরাং সহি কথাগুলো দিয়ে আমরা মানুষকে দাওয়াত দিব। একজন আসলে, দুজন আসলে আসবে, না আসলে নাই। কিন্তু মিথ্যা কথা দিয়ে, মিথ্যা হাদিস দিয়ে, মিথ্যা বয়ান দিয়ে মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া জাহান্নামে যাওয়ার কারণ। মানুষকে হেদায়েত করতে যায়, আমি জাহান্নামে গেলে লাভ কি? সবাই হেদায়েত পাইছে, আমি মাঝখান দিয়ে জাহান্নামে গেলাম, তো এটাতে লাভ কি? আপনারা হেদায়েত পাইছেন, আমি জাহান্নামে, তার থেকে আমি বাঁচি, আপনারা হেদায়েত না পান, ওইটা ভালো। আপনারা হেদায়েত করতে যায়, আমি মিথ্যা বয়ান শুরু করে দিলাম, আমি মাঝখান দিয়ে জাহান্নামে গেলাম, আপনি হেদায়েত পাইছেন, তো এটা তো আমারই ক্ষতি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন যে খবরদার, আমার নামে ইচ্ছাকৃত কোনো মিথ্যা কথা বলা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজনে কিন্তু মিথ্যা কথা বলছিল। আমরা এই হাদিস এর আগে অনেকবার বয়ান করছি, মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে এই হাদিসটি আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক যুবক মিথ্যা কথা বলছিল, বিয়ে করতে গেছে, ওই কওমের লোকেরা বলছে তোমার কাছে বিয়ে দিব না। তো বলে যে শোনো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমাদের কওমের মধ্যে আমাকে বিয়ে করার জন্য। মানে আল্লাহ রসুল বলছে বললে এরা পাগল হয়ে যাবে, রাসূলের কথা লাগাই দিছে। বাস এরা মনে করছে যে আল্লাহ রসুল এরকম কথা বলার লোক না, তারা তো রাসূলকে চিনে। বলে যে ঠিক আছে আপনি বসেন, জামাই সাহেব বসেন, আমরা একটু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলে আসি। এখন তো সোরা বুঝছে যে আল্লাহ রসুলের কাছে গেছে যখন, আমি তো ধরা খাম। সে আবার বাড়িতে রওনা দিছে, আমি একটু টয়লেটে যাই, কই বাড়িতে চলে যাচ্ছে। বাস সে বাড়িতে গেছে, ওই এলাকার লোকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি এরকম কোনো মানুষকে বলছেন আমাদের কওমে বিয়ে করার জন্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাউকে আমি এরকম বলি নাই, এটা মিথ্যা কথা। ওই লোককে তোমরা যাওয়ার পরে যদি পাও তাকে হত্যা করবা, কারণ সে আমার নামে মিথ্যা কথা বলছে। তবে আমার আশঙ্কা হচ্ছে তোমরা তাকে জীবিত অবস্থা পাইবা না। এরপরে তারা দৌড়াই গেল যে তারা ধরতে পারলে একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশটা পালন করি, আমলটা করে ফেলি। সাহাবায়ে কেরাম তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে বের হওয়ার দেরি, আমল দেরি নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওরা পাইলে হত্যা করো, তাহলে তাড়াতাড়ি গেলে পাইতে পারি। তাড়াতাড়ি গেছেন, যাই দেখে যে এই লোক তারা যাওয়ার আগে মরে গেছে। এই লোক যে ওই এই জায়গা থেকে বাড়িতে যাইতেছিল, রাস্তার মধ্যে সাপে কামড়ায় দিছে। এই সাপে কামড়ানোর পরে সে বাড়ি যেতে যেতে বাড়ি যে মরেই গেছে। এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে খবরটা লই, যাইতে যাইতে লোকটা মরে গেছে। তাহলে সর্বপ্রথম যে মিথ্যা কথা বানাইছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে, এই লোক সাপের কামড়ে মারা গেছে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শাস্তি দিয়েছেন মৃত্যুদণ্ড, বলছেন যে তাকে জীবিত পাইলে তাকে হত্যা করবা। এরপরে আব্দুল্লাহ ইবনে সাবাহ, এই লোক বড় পণ্ডিত, ইহুদি পণ্ডিত ছিল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে এই লোক ইসলাম গ্রহণ করে। ইসলাম গ্রহণ করার উদ্দেশ্য ছিল মুসলমানদেরকে বিভ্রান্ত করা, মুসলমানদের মধ্যে জাল হাদিসের প্রচার প্রসার করা। সর্বপ্রথম জাল হাদিস শুরু করছে এই আব্দুল্লাহ ইবনে সাবাহ। সে প্রথম হেজাজ গেছে, বসরা গেছে, কুফায় গেছে, সিরিয়ায় গেছে, কোনো জায়গায় সুবিধা করতে পারে না। সর্বশেষ মিশরে গেছে। মিশরে গিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে মিথ্যা কথা প্রচার করা শুরু করছে। তখন এই শিয়া সম্প্রদায় আলীর কথা যখন, আলীর মহব্বত যখন জাল হাদিস বানানো শুরু করছে, এরা সবাই তারে পাইছে, বিরাট বুজুর্গ পাইছে। এই বুজুর্গ পাই শিয়াদের মধ্যে সে হাজার হাজার হাদিস বানাইছে। সে শুধু এক আনা, তার সাথে আরো বিশাল একটা দলবল ছিল। এই দলবল নিয়ে সে হাজার হাজার মিথ্যা হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বানাই দিয়েছেন। আরেকজন ছিল মুখতার ইবনে আবু ওবায়েদ সাকাফি। এই লোকেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে অসংখ্য হাদিস বানাইছে। শিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা হাদিস বানাইছে, খারেজিরা বানাইছে, ইহুদিরা বানাইছে, অনেক হাজার হাজার লক্ষ লক্ষ। এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 6 লক্ষ হাদিস সংগ্রহ করেছিলেন। কিন্তু তিনি এগুলো থেকে যাচাই বাছাই করে হাদিস লিখছেন সব গ্রন্থ মিলে 1 লক্ষ, আর বাকি 5 লক্ষ বাদ দিয়ে দিছেন। কারণ এই 5 লক্ষের মধ্যেই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ভেজাল পাইছেন। এইটারে আবার বেজালের উসিলা দিয়ে আরেক চরমপন্থী গ্রুপ বাইরেছে আহলে কোরআন। কয় দেখো ইমাম বুখারী 6 লক্ষ হাদিস পাইছে, 5 লক্ষই বেজাল পাইছে, 1 লক্ষ সহি পাইছে। তাহলে বোঝা যায় হাদিসের ভিতরে বেজাল ঢুকে গেছে, হাদিস বাদ। নাউজুবিল্লাহ। মানে নাকে যেহেতু সর্দি হয়েছে, নাক কাটি পেল, নাকে রাখা যাবে না।
কিন্তু এটার যে ট্রিটমেন্ট করে সুস্থ করতে হবে এটা বাদ দিয়ে ওই নাকে কাটি ফেলছে, হাদিসে বাদ, আর হাদিসে শোনা যাবে না, নাউজুবিল্লাহ। এই আহলে কোরআন বিভ্রান্ত এক ফেতনাবাজ, খারেজিদের মতো, শিয়াদের মতো, রাফেজিদের মতো। আরেক ফেতনা হইলো আহলে কোরআন, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব হাদিসকে বাদ দিয়ে দিচ্ছে, সহিহ হাদিসকে বাদ দিয়ে দিচ্ছে।